হাই স্টুডেন্ট, আজকে আমরা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে নিউক্লিওভিশন প্রসেসটি আজকে আমরা আলোচনা করব। এই নিউক্লিওভিশন প্রসেসটি কি এবং এই নিউক্লিওভিশন প্রসেসের জন্য যে তেজস্ক্রিয় মৌল কি ব্যবহার করা হয় সেটি আজকে আমরা আজকে দেখব। তাহলে দেখো, এক্ষেত্রে প্রথমে নিউক্লিওভিশন পদ্ধতিটি কি, এটি একটি তেজস্ক্রিয় ঘটনা। তাহলে এক্ষেত্রে প্রথম বিজ্ঞানী অটো হান এবং ট্রেসম্যান প্রথম এক্সপেরিমেন্ট করেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কি একটি উচ্চগতি সম্পন্ন যে ভারী মৌল অর্থাৎ তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়ামকে যদি একটি উচ্চগতি সম্পন্ন থার্মাল নিউট্রনকে যদি দ্বারা আঘাত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই থার্মাল যে নিউট্রন তার কাইনেটিক এনার্জি 10⁻² ইলেকট্রন ভোল্ট। এই উচ্চগতি সম্পূর্ণ নিউটন দ্বারা যদি আঘাত করা হয়, তাহলে একটি অস্থায়ী যে ইউরেনিয়াম, তাহলে ক্ষেত্রে অস্থায়ী ইউরেনিয়াম কি হবে না, স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ স্পন্টানিয়াসলি ভেঙে গিয়ে বেরিয়াম, কেপ্টন এবং 3টি নিউট্রন উৎপন্ন হবে, সেই সঙ্গে বিপুল পরিমাণ শক্তি জেনারেট হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি যে এটি একটি ধারাবাহিক প্রসেস, মানে একবার যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তার সমতুল্য 3টি নিউট্রন উৎপন্ন হবে, তারা আবার বিঘটন ঘটাতে সাহায্য করবে। ফলে এই যে নিউক্লিওভিশন পদ্ধতি, এটাকে আমরা বলতে পারি এটিকে আমরা বলতে পারি চেইন রিঅ্যাকশন। এবং এই যে প্রসেস, এই প্রসেসটিকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়।